হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া। এইটা আজকে আপনাকে দেখাচ্ছি যে আপনারা ফ্রেন্ডসদেরকে ইনভাইট দেওয়ার পরে কীভাবে নিজের বাড়িঘরকে ডেকোরেট করবেন এবং নিজেকে কীভাবে রেডি করবেন এবং খাবার দাবার কীভাবে রেডি করে সিস্টেমেটিক্যালি সবাইকে এন্টারটেইন করতে পারবেন, কীভাবে সুন্দর একটা ফান লাভিং একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারেন, সেভাবে সেই আইডিয়া দেওয়ার জন্যই আমি এটা শেয়ার করছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই দেখুন, এই হচ্ছে প্রথমে হচ্ছে একটা প্রজেকশন লাইটটা এরকম কিনতে পাওয়া যায়। এরকম বিভিন্ন থিমের আছে, যা আপনি সিলিংয়ের মধ্যে চাঁদ তারা এগুলো দেখতে পারবেন, বা কিংবা অ্যানিমেলসও দেখতে পারবেন। বিভিন্ন রকমের এরকম প্রজেকশন লাইট পাওয়া যায়, সেটা কিনে নেবেন। কারণ প্রথম দিক থেকে এরকম না করলেও পরের দিকে আস্তে আস্তে খাবার শেষ হওয়ার পরে আপনি যদি ড্যান্স মিউজিক রাখতে চান তাহলে সবাই খুব এনজয় করতে পারবে। তাই এরকম লাইটটা কিনে নেবেন। আচ্ছা, এরপরে রইল তারপর হচ্ছে ওয়েলকামিং ড্রিঙ্কস। একটা ছোট ওয়েলকামিং ড্রিঙ্কস অল্প কিছু দিয়ে জিরা পানি সহ যে আদা পানি, এরকম কোনো কিছু ছোট্ট অল্প ম্যাঙ্গো ওয়াটার এরকম দিয়ে আপনি ছোট্ট একটা ওয়েলকামিং ড্রিঙ্কস তৈরি করতে পারেন। সাথে আপনি ভুট্টা ভাজা এবং কর্ন ফ্রাই এবং নাটস রাখতে পারেন প্রথমে শুরুতেই, নাটস এবং ওয়েলকামিং ড্রিঙ্ক। আচ্ছা, এরপরে দেখাচ্ছি আবার। তারপরে আপনারা ডাইনিং টেবিলে গেস্টকে নিয়ে সেখানে মেইন শুরু আগে অ্যাপিটাইজার হিসেবে ফ্রাইড চিকেন, ফ্রাইড ফিশ অ্যান্ড চিপস বা ফ্রাইড ক্যালামারি এগুলো রাখতে পারেন। ফ্রাইড টুনা ফিশ, আরও ধরনের জিনিস রাখতে পারেন। এটা ঠিক অ্যাপিটাইজারের জন্য রাখলেন বা অন্ট্রের জন্য রাখলেন। তারপরে যেটাতে চলে গেলাম একদম মেইন ডিশে, যেখানে আপনি বাটার চিকেন রাইস করলেন, বাটার চিকেনের রেসিপিটা আমি একদিন করে দেখাবো আমার চুলায়, এবং খুব ইজিভাবে আপনাদের শিখিয়ে দিব। আচ্ছা, বাটার চিকেন মেইন ডিশ হিসাবে রাখলেন, হয়ে গেল। তার সাথে সালাদ রাখলেন। এক প্যাকেট সালাদ ড্রেসিং দিয়ে, থাউজেন্ড আইল্যান্ডের সস পাওয়া যায়, সালাদ ড্রেসিং মিক্স আপ করে সালাদটা ইউজ করলেন খাবারের সময়। সবাই অনেক বেশি করে সালাদ খেলো। সাথে টুনাও দিয়ে দিতে পারেন, টুনা কর্ন সব দিয়ে সালাদটা তৈরি করতে পারেন।